আসসালামু আলাইকুম। রাফসান ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমরা চলে যাব আর এসেছি আপুদের পুরাতন বাড়িতে। আর এসে যে মাছ দেখলাম ঝাঁকে ঝাঁকে রাফসানও মাছ দেখে কিন্তু খুবই খুশি। তো আপুদের পুরাতন বাড়িতে এসে এই যে দেখলাম আঙ্গুর ফল ধরেছে, থোকায় থোকায় আঙ্গুর ফল ধরেছে। মাশাল্লাহ এত পরিমাণে আঙ্গুর ফল এসেছে যে বলার বাহিরে। তো আপুকে বললাম যে এগুলো কি টক হয়? তো বলল যে টক হয়, কিন্তু পেকে গেলে এগুলো প্রচুর মিষ্টি হয়, খেতে অনেক মজাদার এবং সুস্বাদু হয়। তো আপু কিন্তু দেখে দেখে আমাকে 2টা আঙ্গুর পাকা দেখে পেড়ে দিয়েছেন, আর আমি খেয়ে দেখলাম মাশাআল্লাহ সত্যি অনেক মিষ্টি হয়। তো আমাদের অনেকের ধারণা কিন্তু দেশি আঙ্গুর টক হয়। তো আঙ্গুর ফল তো টক হবেই, কিন্তু তার ভিতরেও এই যে কাঁচা অবস্থায় প্রচুর টক হয়। আঙ্গুর ফল কিন্তু ভিটামিন সি যুক্ত, এটা খেলে কিন্তু শরীরের অনেক উপকার হয়। যেমন ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে, তারপর আপনার দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, স্মৃতিশক্তি বৃদ্ধি করে, সৌন্দর্য বৃদ্ধিতে আঙ্গুরের গুরুত্ব কিন্তু অপরিসীম। তো এদিকে খাওয়া দাওয়া চলছে আর আমরা চলে যাব, যার কারণে আপু রান্নাবান্না করেছেন। আর আপু নিজের হাতে আমাকে এই যে খাবার তুলে আজকে খাইয়ে দিচ্ছেন। তো কি কি রান্না করেছে আজ চলুন একটু দেখে নিই। এখানে হাঁসের মাংস রয়েছে, তারপর রয়েছে শসা, তারপর রয়েছে ডাল দিয়ে, মুগ ডাল দিয়ে মাছের মাথা, তারপর রয়েছে পোলাও ভাত। তো পোলাও ভাতটা কিন্তু একদম গরম, ওঠানোর সাথেই ধোয়া বেরিয়ে গেছে। তারপরে রয়েছে মাছ ভুনা, তারপরে রয়েছে গরুর মাংস। তো আমাদের খাওয়া দাওয়া শেষ আর এখন আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো রাফসান এই যে মোটরসাইকেল নিয়ে ব্যস্ত আছে, আর এদিকে দুলাভাই আমাদের সব কিছু প্যাকিং করে দিচ্ছেন। অনেক দিন পর এসেছি, যার কারণে তাদের খামার বাড়ি থেকে সব সবজি ফলমূল দিয়ে আমাদের প্যাকিং করে দিয়ে দিয়েছেন। আর এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো বাড়িতে এসেছি আর এসেই দেখলাম আমার দাদি আমার জন্য যে কাঁঠাল নিয়ে এসেছে, বছরের প্রথম পাকা কাঁঠাল। তো রাফসান উঠানোর চেষ্টা করছে এবং খাওয়ারও চেষ্টা করছে, তো ও শুধু চিপে চিপে ফেলে দিচ্ছে আর কি। তো কাঁঠাল খাওয়া শেষ করে চলে এসেছি আম পাড়তে। আর আজকে আম্মু বলল প্রচুর গরম পড়েছে, রোদও পড়েছে, তো বলছে যে আম পেড়ে গাছ থেকে যে কাঁচা আম পেড়ে আম কাসুন্দি তৈরি করবে, যার কারণে যে আম পাড়া হচ্ছে। তো গাছের টাটকা আম দেখুন, মাশাল্লাহ। তো আম পাড়তে পাড়তে এদিকে দেখলাম বিরিয়ানির গাছ না, আসলে বিরিয়ানি পাতা গাছ। আসলে এই গাছগুলো আমি ঢাকায় কিনতে গিয়েছিলাম, 700 টাকা করে চাই। আর এখানে দেখুন জঙ্গলে হয়ে পড়ে রয়েছে। আর এদিকে এই যে আম নিয়ে যাচ্ছি এখন। তো আম কাসুন্দি বানানোর জন্য এই যে প্রথমেই রসুন লাগবে, অনেক রসুন। আর এদিকে ব্লেন্ডার মেশিন বের করা হয়েছে সব কিছু একসাথে মিক্সড করার জন্য। আর আমার দাদি এই যে বসে বসে আম ছুলে কেটে কেটে দিচ্ছেন। আসলে আমার দাদি দেখুন এই বয়সেও কিন্তু প্রচুর পরিমাণে কাজ করে। তো উনি 7টা বৌমার সবার কাজই কিন্তু মোটামুটি করে দেয়, কাউকে বলা লাগে না, নিজের থেকেই করে। তো এই আম কাসুন্দি তৈরি করতে কি কি লাগে আপনাদের একটু বলে দিই। এখানে মরিচের গুঁড়া, দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপর হলুদ, লবণ এবং সরিষা, এগুলো সব ভালোভাবে একসাথে মিক্সড করে নিয়ে তারপর আম কাসুন্দি তৈরি করতে হয়। তো এদিকে আম কাসুন্দি তৈরি করতে করতে চাচি আম্মা আবার এই যে দেখুন আমের আচার তৈরি করে দিয়েছে, সেটা খাচ্ছি বসে বসে আর কাসুন্দি বানানো দেখছি। তো এই যে এখানে আম্মুর কাসুন্দি বানানো শেষ। আসলে মোটামুটি এতে কিন্তু সব প্রকারই উপকরণ রয়েছে। তো এই আম, সরিষা, মশলা, মরিচ, লবণ, হলুদ সব কিছু একসাথে মিক্সড করে যে ব্লেন্ডার করা হয়েছে, আর ব্লেন্ডার করে এখন এগুলোকে দেওয়া হবে রোদ্দুরে। তো রোদ্দুরে দিয়ে শুকিয়ে তারপরে এটা খাওয়া হয়। আসলে এই আম কাসুন্দি দিয়ে আম মাখা, আমড়া মাখা, তারপর বিভিন্ন প্রকার ফল মাখা, এমনকি সবজির সাথেও কিন্তু খাওয়া যায়, শাকভাজির সাথে খুবই মজাদার হয়। তো আম কাসুন্দি রোদ্দুরে দিয়ে এসে দেখলাম আমার বোন আমার জন্য এই যে বকুল ফুল এনে দিয়েছে, যেটা আমার খুব প্রিয় একটি ফুল। তো
তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলে, সবার পরিবার নিয়ে। আল্লাহ হাফেজ।